কামাল ভাই, মানে আমি আসলে একটু দেখছিলাম, পড়াশোনা করছিলাম, সেখানে দেখলাম যে মানে সেই সময়ে মানে আপনি তো বলছিলেন গল্প যে হকিতে কিভাবে এসেছেন, আগ্রহটা কোত্থেকে এসেছে, পরিবার এবং এলাকা দুটোই ভূমিকা পালন করেছে। তারপর হকিতে এলেন, ইতিহাসও গড়লেন, অনেকগুলো জয়, অনেক দারুণ দারুণ মুহূর্ত বাংলাদেশকে উপহার দিয়েছেন। মানে এমন এমন সব মুহূর্ত যে মানে কামাল তুনে কামাল কর দিয়া এরকম টাইপের হেডলাইনে আসলে হয়েছে। তো কামাল আসলে কামাল কিভাবে করেছিল ভারতের সাথে সেই ম্যাচে স্পেশালি? এক্স্যাক্টলি 1996 তো সেটা ছিল আমাদের সাথে ভারতের প্রথম ম্যাচ। আমরা আন্ডার 21 এশিয়া আন্ডার কাপ ছিল। 21 এশিয়া কাপ। তো আমার কোচ ছিলেন প্রতাপ শঙ্কর হাজরা। তো আমরা দাদা বলে ডাকি তাকে। তো খেলা হচ্ছে আমাদের বিকাল 4টায়। তো উনি আফটার লাঞ্চ, তো যেহেতু খেলা আমাদের একটু লাঞ্চটা আমরা আগেই করেছি 3 ঘন্টা আগে, তো লাঞ্চের পর আমাকে বললেন তুই আমার রুমে একটু আসবি। তো আমি বললাম যে ঠিক আছে আসবো। তো আমি রুমে গেলাম। রুমে যাওয়ার পরে আমাকে দাদা প্রথম যে কথাটা বললেন যে তুই যদি আজকে ভালো খেলিস তাহলে আমার টিম জিতবে, বাংলাদেশ জিতবে। তো আমি দাদাকে বললাম, দাদা আপনি এটা কি বলেন? ইন্ডিয়ার সাথে খেলা, আমি যদি ভালো খেলি তাহলে আমার টিম জিতবে, বাংলাদেশ জিতবে, এটা কেমন কথা বললেন? বলে আমি জানি, তুই যদি ভালো খেলিস তাহলে বাংলাদেশ টিম জিতবে। তো চলে গেলাম। মাথার উপরে একটা মানে একটা প্রেশারও, আবার মানে একটা ভালো লাগাও, আত্মবিশ্বাসও তো চলে একটা এসেছে ভালো একটা, লাগাও হ্যাঁ। যে আমার কোচ আমার উপরে এতটা বিশ্বাস রাখছে। তো আমরা মাঠে নামলাম। আমার মনে হয় যতদূর আমার মনে পড়ে যে প্রথম 10 মিনিটে আমরা 1 গোল দিয়েছি এবং গোলটা আমিই করেছি, 1-0। পরবর্তীতে খেলা 1-1 গোলে ড্র চলছে এবং খেলা শেষ হওয়ার 4-5 মিনিট আগে আবার আমি একটা গোল করলাম। তো বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে সেটাই প্রথম জয় ছিল, 2-1। এবং ওই টুর্নামেন্টে আমি সেকেন্ড হাইয়েস্ট স্কোরার হই এবং আমার একটা হ্যাট্রিকও ছিল সেই সময় সিঙ্গাপুরের এগেনস্টে। আপনি তো মাথায় ব্যান্ড পরে খেলতেন, জি সেটা এখনো রেখে দিয়েছেন যত্ন করে, আমি যদি ভুল না করি। জি 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 আমার এখনো আছে এবং ওটা আমার একটা ট্রেডমার্ক হয়ে গিয়েছিল যে এখনো অনেকে আমাকে জিজ্ঞেস করে এবং আমার চুলও কিছুটা বড় ছিল সেই সময়। এবং সবচেয়ে ভালো লাগে যে বাংলাদেশে আসলে হকি জনপ্রিয়তা কিন্তু সেরকম হয় নাই যেরকম ফুটবলে হয়েছে বা ক্রিকেটে হয়েছে। বাট কিছুদিন আগেও আমাকে রাস্তায় একজন দেখে বললো আপনি কামাল ভাই না? তো এগুলো এটাই তো আসলে ভালো প্রাপ্তি। লাগা, এটাই প্রাপ্তি। আসলে হকি খেলে হয়তো সেরকম কিছু পাইনি, কিন্তু সম্মানটা পেয়েছি, ভালোবাসাটা পেয়েছি। বাংলাদেশের হকি নিয়ে এখন আসলে কি স্বপ্ন দেখেন, কতটুকু আশাবাদী আসলে ভাইয়া? বাংলাদেশের হকি নিয়ে স্বপ্নটা আসলে অনেক বড় স্বপ্ন, কিন্তু সেটাকে বাস্তব রূপ দেওয়াটা আসলে অনেক কঠিন। সে কারণটা হচ্ছে যে প্রথম কথাটাই যেটা বলতে খুব খারাপ লাগে যে আমাদের হকির অঙ্গনে হকি অর্গানাইজারের সংখ্যা খুবই কম। তো সেই হিসাবে আমাদের হকির যারা নিজেদের যারা যারা আছেন তাদের সাথে খুব একটা নিজেদের একটা অন্তর্কোন্দল সবসময় লেগে থাকে। মানে একটা টার্ম আমি দেখি নাই যে হকি ফেডারেশন ইলেকশন হয়েছে, একটা টার্ম ভালোভাবে সে পার করতে পেরেছে। 2 বছর যাওয়ার পরে দেখা যায় যে হকিতে একটা অসন্তোষ। তো যার কারণে হকিটা আসলে এগোয় না। এই জায়গাতে আমাদের আসলে আগে ঠিক করতে হবে। যে কোনো ইলেকশন হওয়ার পরে একটা টার্ম আছে আমাদের 4 বছর। 4 বছর সেই কমিটিটাকে আমার মনে হয় যে আমাদের সহযোগিতা করা উচিত এবং হকিটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। কারণ আপনি যদি এই ধরনের কোন্দলের মধ্যে লেগে থাকেন তাহলে স্পন্সররা কিন্তু আসবে না। আপনারা জানেন যে বাংলাদেশ অনূর্ধ্ব 21 17 দল ওয়ার্ল্ড কাপ খেলেছে। তো সেই হিসাবে আমরা সেখানে আমাদের একজন প্লেয়ার আমিরুল ইসলাম হায়েস্ট স্কোরার হয়েছে, 16 বা 17টা গোল করেছে, 4টা তো হ্যাট্রিক ছিল। তো এই ধরনের পারফরমেন্স দেখলে কিন্তু স্পন্সররা এগিয়ে আসবে। আমাদের নারী হকি দলে কিন্তু ভালো করছে। তো সব কিছু মিলিয়ে হকির পারফরমেন্স যদি আমরা বলি, হ্যাঁ আমরা হয়তো ডোমেস্টিক আমরা সেভাবে আয়োজন করতে পারছি না, আমাদের লিগটা আয়োজন করতে পারছি না, আমরা ইয়ুথ হকি করতে পারছি না, ন্যাশনাল হকি করতে পারছি না, স্কুল হকি আছে সেগুলো করতে পারছি না। এই খেলাগুলোকে যদি আমরা একটা ক্যালেন্ডার বেসিসে যদি সারা বছর মাঠে রাখতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশের হকি একদিন অবশ্যই আমরা যেটা দেখি বিশ্বকাপ খেলার স্বপ্ন, সেটা হয়তো সম্ভব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.